তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে কলকাতা তাদের আগের দিনের ম্যাচটা জিতে গেছিল। আর এই ম্যাচটা জেতার ফলেই কিন্তু তারা পয়েন্টস টেবিলে প্লে অফসের লড়াইয়ে বেঁচে রয়েছে। কিন্তু কলকাতার পরবর্তী ম্যাচটা কাদের সাথে রয়েছে এবং সেই ম্যাচে কলকাতার কি টিমে চেঞ্জ হতে পারে সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওটা বানানো হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী ম্যাচ কলকাতার 4 তারিখে রয়েছে, অর্থাৎ 4ই মে রবিবার দিন দুপুর 3:30 থেকে খেলা রয়েছে। তো বন্ধুরা, কলকাতার পরবর্তী ম্যাচটা কিন্তু নিজের ঘরে অর্থাৎ ইডেন গার্ডেন্সেই হতে চলেছে। সো স্পিনারদের কিন্তু একটুখানি দাপট থাকবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগের দিনকের ম্যাচ অর্থাৎ দিল্লি ম্যাচে স্পিনাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর বিশেষ করে অনুকূল রয় কিন্তু সবাই নজর কেড়েছিল, তাছাড়া নারিন তো ভালো বল করেই ছিল। আমার মতে রাজস্থানের ম্যাচে হয়তো অনুকূল রয়কে কলকাতার চান্স দিয়ে দেখতে পারে, কারণ তার এখন পারফরমেন্সটা বেশ ভালোই দেখলাম আগের ম্যাচে। আর তার আগে রাজস্থানের সঙ্গে যেই ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা কিন্তু কলকাতা ইজিলি জিতে গিয়েছিল। আর সেই ম্যাচে কিন্তু মোয়েন আলী দুর্দান্ত পারফরমেন্স করেছিল, এটা ভালো হবে। তো বন্ধুরা, এখন যেই 4টে বিদেশি প্লেয়ার উপস্থিত রয়েছে তাদের কিন্তু ফর্ম ভালোই রয়েছে। আর রাসেল আর রোবম্যান পাওয়েলকে হয়তো নিচে খেলাচ্ছে ওই দুটো প্লেয়ারকেই, বাট দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু একদিন না একদিন চলে গেলে সেই টিম জিতেও যাবে। আর দুটো প্লেয়ারের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, বিশেষ করে রাসেল কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছে বলে এবং ব্যাটে। রোবম্যান পাওয়েলের কাছ থেকে তেমন কিছু পারফরমেন্স দেখতে পাচ্ছি না, বাট আশা করি সামনের ম্যাচগুলোতে তিনি একটা এফেক্টিভ প্লেয়ার হয়ে উঠবে কলকাতার। কিন্তু সবকিছুই ঠিকই আছে, বাট কলকাতা যেহেতু আগের ম্যাচটা জিতেছে সেহেতু হয়তো বিদেশি প্লেয়ারগুলো চেঞ্জ করবে না। আর কলকাতা হয়তো যেখানে চেঞ্জ করবে সেটা হলো মিডল অর্ডার, অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা হয়তো বসিয়ে দেবে সামনের ম্যাচে। কারণ সত্যিকারের কথা বলতে গেলে ক্রিকেট প্রেমী হিসাবে আমরা প্রত্যেকটা ম্যাচ যখন দেখি তেমন ভেঙ্কটেশ আইয়ার অর্থাৎ কলকাতার ম্যাচগুলো দেখছিলাম, বাট ভেঙ্কটেশ আইয়ারের কাছ থেকে কিন্তু তেমন কোনো পারফরমেন্স দেখতে পাইনি। যত টাকা দিয়ে কলকাতা তাকে কিনেছে সেই রকম 20%ও তিনি পারফরমেন্স দিতে পারেননি। তো বন্ধুরা, কলকাতার অনেক দর্শক বা সমস্ত লোকেরাই কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে বসানোর জন্য দাবি করছিল। আর কলকাতা কিন্তু সেই দাবি না মেনে আগের দিন ম্যাচেও ভেঙ্কটেশ আইয়ারকে খেলিয়েছিল, বাট তার পারফরমেন্স কিন্তু সেই আগের মতোই খুব একটা ভালো ছিল না। মাত্র 7 রান করে তিনি আউট হয়ে যান। সো তার ফর্ম এখন একদম নেই, বোঝা যাচ্ছে। তার উপরে একটা প্রেসার রয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। তাকে কিছুদিন রেস্ট দেওয়া উচিত কলকাতার। তার কনফিডেন্স লেভেলটা কিন্তু পুরোপুরি লো হয়ে গেছে, তার উপরে একটা প্রেসার কাজ করছে, সেটা দেখলেই বোঝা যায়। কারণ এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে কিনেছে, তার কাছ থেকে সকল টিমই ভালো পারফরমেন্স আশা করে, বাট চাপে পড়ে কিন্তু তার পারফরমেন্স ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আগের দিনের কথা বললে কলকাতা কিন্তু ফিল্ডিংয়েও তার প্রতি কোনো ভরসা দেখাচ্ছে না, কারণ তার তরফ থেকে অনেক ভুলও হচ্ছে। সেই কারণেই হয়তো ইম্প্যাক্ট প্লেয়ারের সাথে তাকে এক্সচেঞ্জ করে তুলে নেওয়া হয়েছিল। আর যখন রাহানের হাতে চোট লেগেছিল, তিনি যখন বাইরে ছিলেন, তখন কিন্তু নারিনি ক্যাপ্টেন্সি করছিলেন আর যথেষ্ট ভালোই ক্যাপ্টেন্সি করেছেন। বাট ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ভাইস ক্যাপ্টেন, তাকে কিন্তু মাঠ থেকে তবুও তুলে নেওয়া হয়। সো বুঝতেই পারছো যে কলকাতার ম্যানেজমেন্ট বলো, কোচ বলো, এখন ভেঙ্কটেশ আইয়ারের প্রতি কিন্তু অতটাও ভরসা করতে পারছে না। তো বন্ধুরা, বিরাট কোহলির সময় থেকে একটা প্লেয়ারকে কিন্তু আমরা দেখে যাচ্ছি, সেই প্লেয়ারটা একটু আন্ডার রেটেড। মানে আমি মনীষ পান্ডের কথাই বলছি। তাকে হয়তো পরবর্তী বিরাট কোহলি বলা যেতে পারতো, বাট কিছু কারণে তিনি সেই রকম প্রদর্শন করতে পারেনি। বাট এই প্লেয়ারটির মধ্যে কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে এবং কলকাতার হয়ে তিনি অনেক ম্যাচে ভালো পারফরমেন্স করেছেন এবং অনেক ম্যাচ ভালো খেলেছেন। তো আশা করি কলকাতা তার উপর ভরসা করা উচিত, তাকে যেহেতু নিয়েছে। আর ভেঙ্কটেশ আইয়ারের যেহেতু ফর্ম নেই সেহেতু তাকে খেলানো উচিত। আমার মতে পরবর্তী ম্যাচে কলকাতা হয়তো মনীষ পান্ডেকে চান্স দিতে পারে।